লোকসভা ভোট ঘোষণা হতে না হতেই অশান্ত পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকের মহরা গ্রাম সিপিএম এর এরিয়া কমিটির সদস্য পরিবারের বাড়ি গাড়ি ট্রাক্টর ও যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। আর এর জেরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সিপিএম এর জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেনের অভিযোগ, সিপিএম এর কর্মীদের যাতে ঘরে ঢুকিয়ে দেওয়া যায়, তারা যাতে লোকসভা ভোটের প্রচার না করতে পারে এবং গ্রামে ভোটারদের সন্ত্রস্ত করতে এই আক্রমণ। তবে গলসি 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ সাবির উদ্দিন বলেন, ওটা ওদের পারিবারিক ঝামেলা, দীর্ঘদিন ধরে হচ্ছে। যারা দোষী তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। সিপিএমের এরিয়া কমিটির সদস্য বিশ্বজিৎ চৌধুরীর পরিবারের লোকেদের অভিযোগ, পুরনো মামলা না তোলায় রাতের বেলায় আচমকা তাদের বাড়িতে ইট পাটকেল ছোড়া হয়। তারপরেই অমরনাথ চৌধুরীর নেতৃত্বে 20 থেকে 25 জন তাদের বাড়িতে রড, লাঠি, বাঁশ, ভোজালি নিয়ে হামলা চালায়। ঘটনায় তাদের পরিবারে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে অমরনাথ চৌধুরী পরিবারের লোকেদের দাবি, এটা পুরনো পারিবারিক ঝামেলা। তাদের বাড়িতে প্রথমে হামলা চালিয়েছে বিশ্বজিৎ চৌধুরী পরিবারের লোকেরা। দোষ ঢাকতে নিজেদের গাড়িতে ও বাড়িতে ভাঙচুর চালিয়েছে তারা। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তো কালকে রাত্রে আমরা জাস্ট খেয়ে দিয়ে শুতে যাব, সেই মুহূর্তে একটা কে পেরিয়ে গেল গাড়ি নিয়ে এসে, প্রথম আমার কাঁচটাতে ঢেলা মেরে গেল। তখন আমরা কে বলতে পারি হিরেবাগ দিবা, ওরাই ওদের কোনো কেউ একটা হবে। তারপর আমরা বেরিয়ে এলাম, এসে দেখছি আমার কাঁচটা এরকম ভেঙে দিয়েছে। কাঁচটা আমার কেউ ভেঙে দিয়েছে। আমরা বললাম কে ভেঙেছিস, কে ভেঙেছিস, কে ভেঙেছিস। যখনই বলছি তারপর ওই ছাদ থেকে ঢেলা পড়তে শুরু হলো, প্রচণ্ডভাবে ঢেলা পড়ার ফলে আমার মাইমা, আমার মামা সমস্ত আহত, আমার ছেলে, আমার হাত সমস্তভাবে আমাদেরকে আহত করেছে ওরা। তারপরে আমরা যখন ঘরে ঢুকে গেছি, গাড়িটাকে নিংড়ে ভেঙে দিয়ে চলে গেল। এবার আমাদের কি ক্ষতি? আমরা তো এখানে কুটুম এসছি 2 দিনের জন্য, আমার গাড়িটাকে কেন ভাঙবে? আমার একটাই কথা, আমার গাড়ির ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। এটা তৃণমূল পার্টির কাছে এবং মমতার কাছে, সমস্ত লোকের কাছে আমার এইটাই উত্তর। তারা কি দিনে দুপুরে এরকম ভাবে লোকের অত্যাচার করছে? আর আমার কিছু বলার নেই, তিনি করছেন এবং তার পার্টির লোক নিয়ে এসে যা মন যায় তাই করে আছেন। আমি তো এখানকার রিলেটিভ, আমি যখন এত ডিটেলস তো বলতে পারবো না। আমার এটা ক্ষতিপূরণ করেছে, আমি সেটা দেখতে পাচ্ছি। তাদেরকে বলেছিল আমার মামাকে পরশুদিন বৃহস্পতিবার দিন যেটা হয়েছে, ওখানে মামা বোধহয় এরকম ঘর আগেও 2-4 বার ভেঙেছিল। মামাকে বলে কেস করেছিল, তখন মামাকে বলেছে কেসটা তুলে। মামা বলেছে আমি কেস তুলবো না। আপনার মামার নাম কি? বিশ্বজিৎ চৌধুরী। আপনার মামা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, সিপিএম করে। আর যারা তারা তৃণমূল করে। আপনার নাম? আমার নাম লাবণী ভান্ডারী। আপনার বাড়ি? আমার বাড়ি বিধাননগর। বাড়িতে থাকাকালীন আমাকে কাপড় ছিঁড়ে দেয়, রজে করে যে মাথায় আঘাত করে। তারপরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার আর কোনো ফান ছিল না। তারপরে যখন আমাকে হসপিটালে নিয়ে যায়, হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে, তখন আমার জ্ঞান হয়ে তখন এটা ওই তৃণমূলের হাবল চৌধুরী সেটা আমি কী করে বলবো। গ্রামে ঝামেলা হচ্ছিল, একটা ছেলেটা সেখানে আটকাতে গিয়েছিল আর কি। আর আমি বাড়িতে ছিল, আমার বাসটা ভেঙে দেয়, ঘরের কাজগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। নমিতা চৌধুরী। তৃণমূল সিপিএম বলুন কিচ্ছু নেই, কিচ্ছু করে না। আমার শ্বশুরের আমলে ছিল, হয়তো শ্বশুর করতো, আমার স্বামী এখন কিচ্ছু করে না। এগুলো পুরনো শত্রুতা থেকে বদনাম দেওয়ার জন্য এসব পুরনো জিনিস রটানো হচ্ছে এবং এসব ভাঙচুর করে নিজেদের গাড়ি, নিজেদের বাস, দরজা জানলা সমস্ত নিজেরা ভেঙেছে, যাতে ক্ষতিটা আমাদের উপর দেওয়া যায়। বদনাম করে ওনাদের তো 2-3 জন আহত হয়েছেন গুরুতর, একজনের মাথা ফেটেছে। নিজেরা আহত করেছে। যখন আমার স্বামীরা শেষ মুহূর্তে চেঁচিয়ে সবাই মিলে রোগ জড়ায় গেছে, তখন নিজেরা নিজেদের মাথা ফাটিয়ে রক্ত বার করে, ওই যে বললাম গাড়িটাকে ভেঙেছে, বাস ভেঙেছে, নিজেদের কাছে জানলা দরজা সমস্ত ভেঙেছে, যাতে বদনামটা আমাদের উপরে দেওয়া যায়। আমার নাম শান্তনা চৌধুরী। আপনার স্বামী অমরনাথ চৌধুরী? হ্যাঁ, অমর চৌধুরী। বিশ্বজিতের উপর আক্রমণ শুধু ব্যক্তি বিশ্বজিতের উপর নয়, এই আক্রমণ হচ্ছে সিপিআইএম এর কর্মীদের যাতে ঘরে ঢুকিয়ে দেওয়া যায়, তারা যাতে না বেরোয়, যাতে নির্বাচনে প্রচার করতে না পারে এবং গ্রামে ভোটারদের সন্ত্রস্ত করার উদ্দেশ্য নিয়েই আক্রমণ সংঘটিত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার দিনে ওই এলাকায় সিপিআইএমের বাড়ির উপর আক্রমণ হয়, কর্মীদের উপরে। একজন এখনও পর্যন্ত গ্রাম ঢুকতে পায়নি। যেদিন বিজয় মিছিলের নাম করে সিপিআইএম কর্মীদের উপর ওই দিন আক্রমণ হয় এবং তারপরেও মাঝে বিশ্বজিতের উপর আক্রমণ। একটাই কথা, গ্রামে থাকতে পারবে না, গ্রামে সিপিআইএমের পক্ষে প্রচার করতে পারবে না। এখন আমরা থানায় এসেছিলাম, পুলিশের কাছেও আমরা আমাদের অভিযোগ জানিয়েছি। আমরা বলেছি নির্বাচন কমিশন নির্বাচনের ঘোষণা হয়েছে, নির্বাচনের যা বিধি সেই বিধি অনুযায়ী প্রশাসনকে কাজ করতে হবে, আমরা এটা জানিয়েছি। আমরা ওই এলাকাতেও
সাধারণ মানুষের কাছে কথা বলতে চাই, দুষ্কৃতীদের বিরুদ্ধে ভয় পাবার কিছু নেই। রুখে দাঁড়ান, ওরা পিছু হটবে। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার হচ্ছে প্রয়োগ করবে মানুষ। আপনারা সামনে থাকুন। গ্রামের মানুষের কাছে বলেছি, আমরা আছি আপনাদের সঙ্গে, কোনো ভয় খাবার কিছু নেই। আপনারা সামনে হচ্ছে সে দাঁড়ান, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, নিজের ভোট সবাই নিজে হচ্ছে দেন। এই হচ্ছে আমাদের কথা। আমরা প্রশাসনকেও জানিয়েছি, আমরা গ্রামের মানুষকে জানিয়েছি। আপনার নাম ও পরিচয়। আমার নাম সৈয়দ হোসেন, সম্পাদক পূর্ব বর্ধমান জেলা কমিটি সিপিআই। আমরা বেরিয়ে এসে দেখি তখন এরা 15-20টা লোক আমার ঘর দুয়ার সব ভাঙচুর করতে আরম্ভ করেছে। আর পরশু দিন আমার ছেলেকে ওই মাথাতে মারধর করে অমর চৌধুরী আর হিরেবান্তি আর অমিন বাড়ি। হ্যাঁ, ওরা 3 জন। হ্যাঁ, ওই যে বলছে কেসটা আগেকার কেসটা মিটিয়ে নিতে। হ্যাঁ, বলছে আগের কেসটা মিটিয়ে নিতে হবে। এর আগে যেটা পার্টি থেকে কেস করেছিল, এই যে তখন ঘর বাড়ি আবার ভেঙে দিল। হ্যাঁ, দিয়ে বলছে যে ওই কেসটা তুলে নিতে হবে। আর আমার ছেলে বলছে না, আমি তুলতে পারবো না, আমার পার্টি থেকে না বলা পর্যন্ত আমি তো তুলতে পারবো না। তা সত্ত্বেও কালকে এসে এইসব উৎপাত করে মদ খেয়ে এখানে ঘর বাড়ি ভেঙে পুজো শেষ করে দিল। হ্যাঁ, বাসটাও ভেঙেছে, আমার ভাইপোর 2টো বাড়ি ভেঙে দিয়েছে। হ্যাঁ, জানলা দরজা কিচ্ছু নাই তো, এগুলো কিছু নেই। তা ঘরে কাউকে ঠিকতে দেয় না। আবার পুলিশ চলে যাওয়ার পরে আবার কেরোসিন তেল নিয়ে এসে হচ্ছে ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে লাঠি শাবল, হ্যাঁ, বড় বড় শাবল লাঠি, হ্যাঁ, রড, বড় বড় চুপখানা ছিল। হ্যাঁ, এইসব নিয়ে যায় দেখো লাঠি, এইসব ডাং ফাং ইট পাতকেল নিয়ে ঘর দৌড় ভেঙে ফুটিয়ে দিল। আর এরকম বড় বড় ভুজালি নিয়েছিল, আমাকে পেটে ঘাট থেকে বলছে তো সিপিএম করে আমার ছেলে, তৃণমূল করে। আমার নাম সুভাষ চৌধুরী, বিশ্বজিৎ বাবা। ওরাই যে ঝামেলাটা হচ্ছে ওটা তো পুরোপুরিভাবে ওদের পারিবারিক বিষয়, বহু পুরনো ঝামেলা। এরপর ওই পরিবারের সদস্য হয়ে কেউ সিপিএমের কথা বলছে, কেউ তৃণমূলের কথা বলছে। আমি শুনলাম যে সিপিএম এটাকে নিয়ে বিরাট একটা নোংরা রাজনীতি করছে, এটা পুরো তৃণমূলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন, ওটা পুরোপুরি, এটা রাজনীতির এর সাথে কোনো যোগ নেই, এটা পুরোপুরি ওদের পারিবারিক বিষয়। আর আমি একটা কথাই বলবো, যদি কেউ এটার ভেতরে দোষ করে থাকে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। দলের সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা ভুল কথা। আমার দলের লোক যদি হয় সে অবশ্যই পাবে, দোষ করলে সে অবশ্যই শাস্তি পাবে। আমি শেখ সাবির উদ্দিন আহমেদ, আমি সভাপতি বলছি 2 নম্বর ব্লক তৃণমূল।